গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন মাত্র 6 মাস স্থায়ী হলো অসিত মজুমদার ঘনিষ্ঠের মেয়াদ। পদত্যাগ করলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান। পদত্যাগ করলেন চুঁচুড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। অপমান সহ্য করে কাজ করা সম্ভব নয়, তাই পদত্যাগ বলে জানালেন চেয়ারম্যান। বৃহস্পতিবার প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা। কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন তারা। পুরসভার সূত্রে খবর, পুরসভার কাউন্সিলরদের বোর্ড মিটিং ছিল, সেই মিটিংয়ে ইস্তফা দেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। ইস্তফার প্রতিলিপি পাঠানো হয়েছে সদর মহকুমার শাসককেও। দাদা, একটি সিদ্ধান্ত শোনা যাচ্ছে আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার অভ্যন্তরে। আজকে আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং ছিল। সেই মিটিংয়ে ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আমার কাছে রেজিগনেশন লেটার দেয়। আমিও সেই মিটিংয়ে আমার রেজিগনেশন লেটার তার দিই। এটা ঠিক কথা। আর দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আমি এই মুহূর্তে বলতে চাই না, কাউকে দোষারোপ করতে চাই না। মানে আজকে নিয়ে আমি 31 বছর কাউন্সিলর আছি। 16 বছর বামফ্রন্টের আমলে কাউন্সিলর ছিলাম, 15 বছর তৃণমূলের কাউন্সিলর, এই 1.5 মাস যাবৎ বিজেপির আমলে কাউন্সিলর। বামফ্রন্টের 16 বছরও আমায় কোনোদিন থানা জেল যেতে হয়নি, তৃণমূলের 15 বছরও তো যেতে হয়নি। এই 15 থেকে 20 দিনের মধ্যে 2টো কেস খেয়ে গেছি। কেস দিয়েছে পথ অবরোধ 10 মিনিটের জন্য করতে গিয়ে, তার জন্য 4 দিন জেলে ছিলাম, যেটা আমি মানসিক বা শারীরিকভাবে বিপর্যস্ত। এটাকে ঠিক মানিয়ে নিতে পারছি না, কারণ আমার 31 বছর রাজনৈতিক জীবনে কোনোদিন এসব ধরনের কিছু ঘটেনি। আমার দল তো নয়, বিরোধী দলও কেউ করেনি। তো এবারে এটা কেন হলো? এরকম আইন অমান্য, পথ অবরোধ অনেক করেছি আমরা। রিসেন্ট দেখেছি হুগলি মোড়েতে বিজেপি দলকেও তৃণমূলের সময় পথ অবরোধ করতে, তাদের কুশপুতুল জ্বালাতে, টায়ার জ্বালাতে। কিন্তু এগুলো তো গণতান্ত্রিক দল হিসেবে, গণতান্ত্রিক দেশে সবাই করবে, বিশেষ করে বিরোধী দল, কারণ বিরোধী দল হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। কিন্তু আমি বুঝতে পারলাম না, আমরা 10 মিনিটের জন্য পথ অবরোধ করলাম পিপুলপাতি মোড়ে, 5 মাথার মোড়। একটা মাথার রাস্তায় আমরা বসলাম, 4টে মাথার রাস্তা খোলা, মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তা এমন সেকশন দিল, আমাদের জামিন হলো না, আমরা জেলে চলে গেলাম। 31 তারিখ থেকে জেলে ছিলাম, 4 তারিখ জামিন পেয়ে বেরিয়েছি। তারপর 5 তারিখ ভাইস চেয়ারম্যান বেরিয়েছে। এরকম একটা অবস্থা। আবার কিছুদিন পর জানলাম আবার একটা কেস দিয়েছে, সেটা 15 জন আমরা আছি, অ্যান্ড আদার্স দেওয়া আছে। জানি না এই আদার্স, আমি জানলাম আইনের কাছে যে আদার্স মানে অন্য কাউকেও ধরলে ওইখানে জুড়ে দেওয়া হতে পারে, এরকম না কোনো নাকি আইন আছে। আইন সম্পর্কে আমি ঠিক অত ধারণা নেই। তার সেইটার আবার 16 তারিখ বেল নিলাম। তা দিন 15-20 মধ্যে দুখানা কেস খাওয়ার পর আমার মনে হয়েছে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছি, বোধহয় পরিবেশটা ঠিক নেই, পরিস্থিতি ঠিক নেই। এই মাঠে বোধহয় রাজনীতি করা যাবে না। ওই জন্য কাউকে কোনো রকম দোষারোপ না করে শুধুমাত্র নিজেকে সরিয়ে নিলাম। নতুন সরকার যারা আছে তারা এর থেকে তো বেশি, যখন বিরোধী ছিল তখন তো রাস্তা অবরোধ করেছে। সেক্ষেত্রে কি আপনারাও কি এরকম পদক্ষেপ নিয়েছিলেন? কোনোদিনই নিইনি। আমি এইটুকুন বলতে পারি, আমার ওয়ার্ডে আপনারা যে কোনো পার্টির লোকের থেকে খোঁজ নিতে পারেন, যে কোনো পাবলিকের থেকে নিতে পারেন। জেল তো দূরের কথা, আমি কাউকে কোনোদিন থানাতেও পাঠাইনি আমার বিপক্ষ দলের কাউকে। এমনকি বিপক্ষ দলের কেউ, আমি নাম বলছি না, বিল নিয়ে চাঁদা তুলতে গিয়ে তালডাঙ্গা মোড়ে পুলিশ থেকে হাতে নাতে ধরে, তাকে আমি এবার থানা থেকে ছাড়িয়ে এনেছি। এরকম বহু কাজ করেছি। বিরোধীরা আমাকে চট করে কিছু বলে না আমার ওয়ার্ডে, কারণ তাদের সরকারি বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত রকমই সুযোগ সুবিধা দেওয়ার জন্য ব্যক্তিগত রিলেশন আমার সঙ্গে সব দলের সমান।
আমি মনে করি আমরা একে অপরের রাজনৈতিক প্রতিযোগী, কিন্তু শত্রু নই। কিন্তু কিরম যেন মনে হচ্ছে এখন বোধহয় শত্রুর চোখে দেখা হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমি দায়ী কাউকে করছি না, আমার কপালকে দোষ দিচ্ছি, দিয়ে আমি শুধুমাত্র নিজেকে সরিয়ে নিচ্ছি। দাদা কেবলমাত্র পৌরপ্রধান থেকেই কি আপনি অব্যাহতি নিলেন? না, পৌরপ্রধান, কাউন্সিলর দুটো জায়গা থেকেই সরে এসেছি। কারণ আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার বাড়িতে দেখা করতে গেছে দলমত নির্বিশেষে সবাই। আমাকে যারা মানে অকপটে ভালোবাসে, দল হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মানুষ অনেকে দেখা করতে গেছে, তারাও আমার মুখ থেকে শুনে বলেছে তুই সরে আয়, এই রাজনীতিটা তোর জন্য নয়, তুই সরে আয়। আমি তাদের কথা মন দিয়ে শুনেছি। যারা আমাকে রাজনীতি করতে এসে বন্ধু, তারা আমাকে আটকাবার চেষ্টা করেছে, অনেকে ভালোবাসে বলি আটকাবার চেষ্টা করেছে, বা অন্যান্য দিক দিয়ে যাদেরকে আমি ভালোবাসি তারাও আমায় ভালোবাসে, তারাও আমাকে আটকাবার চেষ্টা করেছে। কিন্তু ওই যে বলছি, ভালোবাসার জায়গাটা আলাদা, রাজনীতির ময়দানটা আলাদা। আমি অনেকের সঙ্গে কথা বলে, প্রবীণদের সঙ্গে কথা বলেছি, এক বাক্যে তারা বলেছে যে তুই সরে আয়। স্বেচ্ছায় নিলেন না কারোর চাপ বা পারিবারিক কোনো চাপ? চাপের ব্যাপার নেই। পরিবেশ পরিস্থিতির শিকার হতে আমি চাই না। আমার মনে হচ্ছে এই মাঠে খেলার মতন প্লেয়ার হয়তো আমি নই, তাই আমি নিজেকে এই মাঠ থেকে আপাতত এই পৌর বোর্ড চলবে কিভাবে এখন? এখন যা কাউন্সিলর আছে যথেষ্ট পরিমাণে আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে। তাদেরকে আমি আগে থেকেই বলেছিলাম যে এই মাসের শেষে আমি ছেড়ে দেব, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নাও। আশা করি তারা বসবে। তাদের মধ্যে ম্যাক্সিমামটাই আছে বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে কাউন্সিলরশিপে। তারা ভালোভাবে পৌরসভা চালাতে পারবে, এটা আমি আশা রাখি। আমার যদি কোনো পেছন থেকে সহযোগিতার ব্যাপার থাকে আমি নিশ্চয়ই করব। রাজনৈতিক জীবন থেকে কি সন্ন্যাস নিলেন না আগামী দিনে রাজনীতিটা আবার করবেন? না, রাজনীতিক মাঠ থেকে আমি সরিনি। আমি এই রাজনীতির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতাম সমাজসেবা হিসাবে। আপনি আমার সম্পর্কে আমার ওয়ার্ডে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, আমি শুধুমাত্র সমাজসেবার ব্যাপারটাই চালাতে পারলাম। তাই আমি জানি এই মানুষের ভালো মন্দ নিয়ে কিছু বলার জন্য এমনিও বলা যায়, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা ভালো প্ল্যাটফর্ম। আমি নিশ্চয়ই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৃণমূলে থেকেই আবার রাজনীতি করবেন? আমি যেমন ছিলাম তেমনই থাকবো, এটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু বর্তমানে এই পৌরসভা কাউন্সিলর থেকে সরিয়ে নিচ্ছি, কারণ এই হিংসি আমি কোনোদিনই পছন্দ করিনি, আজও করি না, সেই জন্য নিজেকে সরিয়ে। অতীতেও দেখা গেছে আপনাকে কি বলবেন? সুবীরনাথ বিধায়ক বর্তমানে হয়েছেন, তিনি একটা দল করেন, আমি সে দলের লোক নই। কিন্তু সুবীরনাথের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় 30 বছর, তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। চুঁচুড়ার ছেলে হিসেবে আমি তাকে পছন্দ করি, আমরাও যেহেতু চুঁচুড়ার ছেলে। তিনি নতুন বিধায়ক হয়েছেন, আমি শুভেচ্ছা জানাই। আশা ছিল তিনি বিধায়ক হিসেবে কাজ করবেন, আমি পৌরপ্রধান হিসেবে আমাদের কাউন্সিলর দিয়ে নিয়ে থাকবো, উভয় চুঁচুড়া শহরটার জন্য কিছু করব। কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আমি নিজেকে সরিয়ে নিলাম। সুবীরনাথের প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা রইল। আশা করি সে চুঁচুড়োর মানুষের পাশে থাকবে। আমি ব্যক্তিগতভাবে চাই গোটা চুঁচুড়োর মানুষ, আমার চুঁচুড়োর পৌরসভার যত স্টাফ আছে পার্মানেন্টে ক্যাজুয়াল, তারা সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, তাহলেই আমার ভালো লাগবে। দাদা এই সময় দিইনি, আমি ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে ইস্তফা দেব। জেল থেকে বেরিয়ে যদি ইস্তফা দিতাম আরও অসুবিধে বেশি ছিল, কারণ তার আগের মাসের মাইনে তাহলে একটা অসুবিধার মধ্যে পড়তো। আমি শুধুমাত্র তাদের কথা ভেবে এই কটা দিন পৌরসভায় লেগেছিলাম। সেটা আপনারা আমাদের ডিপার্টমেন্টের লোকেদের সঙ্গে, স্টাফেদের সঙ্গে কথা বললেই জানতে পারবেন। প্রতিনিয়ত আমি তাদেরকে নিয়ে কিরম আলোচনা করতাম, শুধুমাত্র আয়টার জন্য, পৌরসভার আয়টা যাতে বাড়ে, টাকাটা ঢোকে, যাতে আমাদের কর্মীরা মাইনে পায়। তার ম্যাক্সিমামটা হয়ে গেছে, বাকিটারও ব্যবস্থা কথাবার্তা বলে মোটামুটি হয়েছে। এমনকি আমি তাদের বিলেও সই করে গেছি, যাতে আমার জন্য তাদের মাইনে না আটকায়।
যে মুহূর্তে ব্যালেন্স ঢুকবে সে মুহূর্তেই আমাদের মানে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আছে তারা ছাড়বে, অর্থাৎ তারা তখনই বুঝে যাবে যে আমি তাদের প্রতি আন্তরিক ছিলাম কিনা। আর ইস্তফাটা কাকে দিলেন আজকে? আজকে ইস্তফা বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে দিয়েছি, তাতে এক্সিকিউটিভ অফিসারও সই করে দিয়েছে। তাহলে আপনার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই মনে করছেন? আমি তো ইস্তফা দিয়েছি, আমাদের কাউন্সিলররা ছাড়তে চাইছিল না আমাকে বা ভাইস চেয়ারম্যানকে, কিন্তু আমরা সরে গেছি, কারণ যেহেতু চেয়ারম্যান বা কাউন্সিলর থেকে ইস্তফা দিয়েছি, কাল থেকে তো পৌরসভায় আসার বিষয়টা নেই, নিশ্চয়ই আসবো, কারণ এখানে এসে আমি অনেক ভালোবাসা পেয়েছি, আর এই পৌরসভার সঙ্গে আমার 31 বছরের সম্পর্ক, ঠিক আছে? তা সেখানে তো মনের আদান প্রদান, ভাব ভালোবাসার আদান প্রদান তো থাকবেই। যেখানে আপনি কাউন্সিলর আর আমি আমার ওয়ার্ডের এই জেল থেকে বেরোবার পর অনেক প্রবীণ লোকের সঙ্গে কথা বলেছি, তারাই আমার মুখ থেকে শুনে বলেছে তুই সরে আয়, এই রাজনীতি তোর জন্য নয়। আর তারা আমার অভিভাবকের মতন, তাদের বক্তব্যটাকে আমি অন্তর থেকে নিয়েছি, তারা আমাকে 100% ভালোবাসে বলে তারা ওই জন্য বলেছে এই রাজনীতি তোর জন্য নয়। আমি সেটা উপলব্ধি করেছি বলেই তাদের ডাকি সাড়া দিয়েছি। কিন্তু দেখা গেছে তো অনেক মানুষ তো তারা তো বিভিন্ন রকম পরিষেবা থেকে ব্যাহত হয়ে যায়। অসুবিধা হবে না, আমার অনেক বন্ধু কাউন্সিলররা রইলেন, নিশ্চয়ই আমি সেখানেও করব। তারপর বর্তমান এমএলএ তার অফিস রয়েছে, লোকে ঠিকই তার কাজটা উদ্ধার করে নিতে পারবে। ইস্তফা দিয়েছে আপনার তো দুজনকে নিয়ে বর্তমানে কজন? এখনো পর্যন্ত 4 জন হয়েছে। কে কে হয়েছে? কে কে? 8 নম্বরের কাউন্সিলর করেছে, 19 নম্বরের কাউন্সিলর করেছে আগেই, আজকে ভাইস চেয়ারম্যান করলো, আমি করলাম। মানে কাউন্সিলর এবং চেয়ারম্যান উপপ্রধান থেকে দুজনেই সরে দাঁড়ালেন? দুজনেই কাউন্সিলর এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদিকে সরে গেছে। দাদা এখন যেটা আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং সামনে আরেকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে দল, বিরোধী একটা শিবির দেখা যায়, কোন দলে থাকবেন আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে? আমি যে দল করে এসেছি সেই দলই করব। ঋতব্রত আমি ছোট করছি না, তিনি আমি শুনেছি লেখাপড়া খুবই ভালো, কিন্তু রাজনৈতিক ভালো নেতা হিসেবে আমি ঋতব্রতকে কোনোদিনই মেনে নিই। একটু তাত্ত্বিক নেতা, বলতে ভালোবাসেন, আর আমরা যারা রাজনীতি করি তারা মাটিতে থাকতে ভালোবাসি, নিচতলার মানুষকে আমরা ভালো বুঝি, তাদের অভাব অভিযোগটা বেশি শুনি, তাদের সঙ্গে বসে 1 কাপ চা খেতে আনন্দ পাই। ঋতব্রত এলিট ক্লাসের মানুষ, ওর সম্পর্কে আমার বলা সাজে না। একাধিক দেখা গেছে যে প্রবীণ নবীন অনেকেই নাম লিখিয়েছে বিরোধী তৃণমূল শিবিরে, সেখানে দাঁড়িয়ে আপনিও তৃণমূলটা দলে আছি, সেই দলেই থাকবো, সেদিকে কোনো ব্যাপার নেই। কারণ আমি জানি যারা দল ছেড়ে গেছে তারা, আমার বিশ্বাস সময় এটার উত্তর দেবে। আবার কিছুদিন পরেই দেখা যাবে, 6-8 মাস পর দেখা যাবে আবার সে ঘরেও ভাঙন ধরবে, কারণ এখানে কোনো আদর্শের নিরিখে তারা সরেনি। তারা সরেছে তাদের ব্যক্তিগত স্বার্থ, অনেক কথা তারা এখন বলতে পারে, কিন্তু আমরা মনে করি তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সরে গেছে। আমাদের তো এইসব ব্যাপার নেই। দেখা গেছে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতিকে তিনিও বলেছেন যে আমি রাজনীতি থেকে। দেখুন, অসিত মজুমদার অনেক বড় নেতা, কে পছন্দ করলো কে না করলো সেটা তার ব্যাপার। আমি অসিত মজুমদারকে চিনি ছাত্র অবস্থা থেকে, আমি তখন চন্দননগর কলেজে পড়ি, তিনি তখন হুগলি জেলার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, সবাই তখন কংগ্রেসে ছিলাম। তারপর তাকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হতে দেখেছি, তৃণমূল হওয়ার পর মাদার তৃণমূলের এমএলএ হতে দেখেছি। তার মানুষটার অফুরন্ত এনার্জি, তার দম প্রচুর, এইটা আমি দেখেছি। একটা মানুষের রাজনীতিতে এত পরিশ্রম করতে আমি কাছ থেকে খুব কমজনকে দেখেছি। তাকে এখনও যে দল সভাপতি করেছে, আশা করি তিনি তার যোগ্য মর্যাদা দেবেন। তার সঙ্গে থাকবেন আগামী দিনে রাজনৈতিক। তার সঙ্গে আমি দলের সঙ্গে আছি, দলেরই তিনি, এই দলে যারা থাকবে তাদের সঙ্গে আছি, আমি কোনো ব্যক্তির সঙ্গে নেই। আগামী পৌর নির্বাচনে আবার কি সৌমিত্র ঘোষকে দেখা যাবে রাজনীতির ময়দানে? সময় উত্তর দেবে। পদত্যাগ করার কারণ কি? পদত্যাগ করার কারণ বলতে দেখুন, ম্যান্ডেট তো দিয়েছে বিজেপি। তারপর আপনারা জানেন যে যেভাবে
আমাদেরকে হেকেল করা হলো, হ্যাঁ সেটা মানসিকভাবে সত্যি কথা বলছি প্রচণ্ড আঘাত দেয়। পারিবারিক দিক দিয়ে আমার নিজস্ব আরও এটা খুব খারাপ লাগছে। আমি 2010 সাল থেকে কাউন্সিলর, আজ পর্যন্ত বহু মানুষ দলমত নির্বিশেষে আমার কাছে আসতেন, আমি কাজ করেছি, কোনোদিন তাদেরকে ফেরাইনি। কিন্তু এরকম ঘটনা হওয়ার পর একটা আমার নামে রটছে, আমার নাকি 4টে বাড়ি আছে, 2টো জেসিবি আছে, দীঘাতে হোটেল আছে, আমি নাকি কোটি কোটি টাকার মালিক। তা আমি বলবো আপনারা সাংবাদিক এবং প্রশাসনকেও বলবো পার্টিকুলার আমার ব্যাপারে একটু ইনকোয়ারি করে নেওয়া হোক। আমার কি আছে, আমার নিজস্ব একটা বাড়ি আছে, তাও দু ভাইয়ের নামে, বাবার বাড়িটাও বাবার করে দেওয়া। আর আমি কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিয়ে ওপরে 2টো ঘর, বাথরুম, পায়খানা, রান্নাঘর করেছি। কিন্তু যেভাবে একটা আমার নামে রটানো হচ্ছে, আমি নাকি কোটিপতি, আমি আপনাদের বলবো এবং পুজোবাসীকে বলবো, প্রশাসনকে বলবো, দয়া করে পার্থ স্যার অ্যাজ এ ভাইস চেয়ারম্যান তাকে তার পুরো সম্পত্তির ইনকোয়ারি করে সত্যি রিপোর্টটা দেওয়া হবে। এতে আমার এবং আমার পরিবার বিভিন্নভাবে মানহানি হচ্ছে। কারা রটাচ্ছে এটা? বুঝতেই তো পারছেন কারা রটাচ্ছে, আরে মুখে বলার কি আছে। মানে আপনাদের তীর কি বিজেপির দিকে? আমি কারোর নাম করব না, একটু ঘুরবেন বুঝে যাবেন। আপনারা দীর্ঘদিন ধরে আমার কাছে আসছেন, দেখেছেন, এবং বহু মানুষ, এবং শুধু বিজেপি কেন, সিপিএম থেকেও আমাকে ফোন করতো, পারতো তোমার কাছে পাঠাচ্ছি কাজটা করো। বিজেপির কিছু নেতাও আমাকে ফোন করতো, পারতো তোমার কাছে পাঠাচ্ছি, একটু দেখে দাও, আমি তো করে দিই। কোনোদিন আমরা পার্টি দেখিনি। কিন্তু যেভাবে আমার নামে রটানো হচ্ছে এটা খুব দুঃখের। এরকম রাজনীতি, কাউকে বদনাম করে কেউ ক্রেডিট নেবে, এটা ঠিক না। কারণ কেন এরকম? আমি আপনার বলতে বিরুদ্ধে? পারবো না, আমি বলতে পারবো না। সেই কারণে কি আপনি পদত্যাগ করছেন? না না, পদত্যাগ করা বিভিন্ন, মানে মানসিকভাবে আমি ফিট নয়, আমি মনে করছি এখন মানসিকভাবে আমি ফিট নয়।